নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি সাজেশনের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজকের এই সাজেশনটার ইংরেজি সাজেশন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, কারণ আমি পূর্ববর্তী যে সাজেশন অলরেডি দিয়েছি, দুটো সাজেশন অর্থাৎ বাংলা এবং চাইল্ড স্টাডিজ অলরেডি দিয়ে ফেলেছি। এরপরে ম্যাথ এবং ইভিএসটা বাকি আছে, এগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তো যাই হোক, যে বিষয়টি বলার রয়েছে যে এই সাজেশনটি 500টি যখন মানে 500টি ভিউ ক্রস করবে, তখনই আমি ম্যাথের সাজেশনটাও দিয়ে দেবো। আর ইংরেজি সাজেশনের বলার আগে একটা কথা বলে রাখা ভালো, যে ইংরেজিতে আমি 4টি প্রশ্ন আপনাদেরকে মার্ক করে রেখেছি। তো আমি লাইভেও বলেছিলাম আপনাদেরকে, যারা লাইভে ছিলেন, তো সম্ভবত কিরণ ছিল লাইভে, তো তাকেই বলেছিলাম, বা লাইভ যারা পরবর্তীতে দেখেছেন তারা মোট 4টি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছিলাম। তো আজকে আমি প্রশ্নগুলোর মধ্যে কি কি গুরুত্বপূর্ণ, যেগুলো পড়লে একদম আসবেই, ঠিক আছে, একদম সিওর সাকসেস, 100% গ্যারান্টি, ঠিক আছে, হ্যাঁ, 100% গ্যারান্টি যুক্ত এই ইংরেজি সাজেশন আমি করেছি। এবং এই সাজেশনগুলো একদম প্রতিটা ইউনিট টাচ করা রয়েছে, ঠিক আছে। তো সেই কারণে দেরি না করে চলুন আগে দেখে নিই যে সাজেশনের মূল সেগমেন্টগুলো কি আছে। 16 নম্বরের জন্য আমি মূলত 4টি সেগমেন্ট রেখেছি। 16 নম্বরের জন্য, 16 নম্বরের জন্য আমি 4টি সেগমেন্ট রেখেছি। 4টে সেগমেন্টের মধ্যে প্রথম যে সেগমেন্ট রয়েছে সেটা হচ্ছে লেসন প্ল্যান, ম্যাক্রো, ঠিক আছে, আর মাইক্রো, ঠিক আছে। এই দুটো, যেখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কমপ্লিট ম্যাক্রো লেসন প্ল্যান আপনাদেরকে কিন্তু এখানে তৈরি করতে বলা হচ্ছে, একটা কমপ্লিট ম্যাক্রো লেসন প্ল্যান, ঠিক আছে। এবং সেটা কিন্তু 5 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে। সেখানে লার্নিং অবজেক্টিভ থাকবে, টিএলএম থাকবে। আমি বাংলাতেই বলছি, যারা ইংরেজিতে রয়েছেন তাদেরও সুবিধা হবে, ঠিক আছে। আর আপনার একটা ম্যাক্রো আর একটা মাইক্রো, ঠিক আছে, যে কোনো একটা স্কিলের ওপর করে রাখবেন। এই যে স্কিলগুলো রয়েছে, এই স্কিলের ওপর করে রাখবেন এই দুটো, ঠিক আছে, মাইক্রো অথবা ম্যাক্রো। মোস্ট 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাইক্রোটা এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট আছে, মাইক্রোটা, ঠিক আছে। এবং তারপরে যেটা রয়েছে যে অ্যাচিভমেন্ট টেস্ট, কেউ যদি মাইক্রো, ম্যাক্রো আর অ্যাচিভমেন্ট টেস্ট করে যায়, একদম 100%, কোনো কথা হবে না, শুধু ছবি হবে, ঠিক আছে, কোনো কথা হবে না, শুধু ছবি হবে। তো সেক্ষেত্রে অ্যাচিভমেন্ট টেস্টটা আপনারা একটু ভালো করে শিখে যান। অ্যাচিভমেন্ট টেস্টটা কিন্তু আপনাদের আসবেই আসবে, কারণ ইংরেজি পরীক্ষায় বিগত দিনে সব থেকে বেশি পরিমাণে অ্যাচিভমেন্ট টেস্ট এসছে। তাহলে ম্যাক্রো, মাইক্রো আর অ্যাচিভমেন্ট টেস্ট, এইটা পড়লে কিন্তু আপনাদের মোটামুটি একদম শিওর, কোনো কথা হবে না, ঠিক আছে। নেক্সট আমি যে প্রশ্নটা রেখেছি, ঠিক আছে, সেটা হচ্ছে ডিফাইন টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ইউর ওন ওয়ার্ডস। বলতে হবে ডিসকাস ইটস কি প্রিন্সিপাল অ্যান্ড স্টেজেস, ঠিক আছে। তারপরে ডিজাইন এ কমিউনিকেটিভ টাস্ক অর ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন এ রেলিভেন্ট কনটেক্সট অফ আর প্রাইমারি লার্নার, ঠিক আছে। তো এটা মূলত একবার এসছে পরীক্ষায়, এটা কঠিন অড প্রশ্ন হলেও আমি এটা রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। এবার 4 নম্বর যেটা রয়েছে ডাইভার্স লার্নার বা টেক্সট অ্যাডাপ্টেশনে, যেখানে রয়েছে যে ক্রিটিক্যালি রিফ্লেক্ট অন এনি ওয়ান টেক্সট অর স্টোরি ফ্রম ইংলিশ টেক্সট বুক ফর অফ ক্লাস 5 to 8, discuss the details how a teacher can adapt the text and formulate inclusive strategies to meet the individual স্পেশাল নিডস অফ ডাইভার্স লার্নার্স ইন এ ক্লাসরুম, ঠিক আছে। এটা মূলত সিলেবাসের ইউনিট 2 এর প্রশ্ন। এই প্রশ্নটা বিগত 23 সালে এসেছিল, তারপরে আর আসেনি, তো সেই কারণে আমি এটা রেখেছি। তো এই 4টে 16 নম্বরের প্রশ্ন রেখেছি আপনাদের জন্য। এবার 7 নম্বরের জন্য বলি। 7 নম্বরের জন্য খুবই কম প্রশ্ন রয়েছে। যে প্রশ্নটা একটাই একটা কমন আসবেই এবছরে, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে ডিসকাস দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস of teaching English as a second language at the elementary level in West Bengal with reference to কোঠারি কমিশন। তো কোঠারি কমিশন অথবা সিঙ্গেলেও আসতে পারে এই প্রশ্নটা, একদম 7 নম্বরের জন্য চোখ বন্ধ করে আপনারা ভরসা করতে পারেন, ঠিক আছে। তারপরে ডিফারেন্সিয়েট ক্লিয়ারিটি বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসছে এর আগে, ঠিক আছে। ডিসকাস দ্য মেজর ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যাট দ্য এলিমেন্টারি স্টেজ, ঠিক আছে। তো এলিমেন্টারি স্টেজ থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, এটা ইউনিট 1 আর 2, মানে 1 আর 3 থেকে বলছি। তা হচ্ছে রাইট এ শর্ট নোট অন গ্রামার ট্রান্সলেশন মেথড, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর মেরিট ডিমেরিট রয়েছে, এবং এটা ভারতীয় প্রেক্ষাপটে কিভাবে পড়ানো হয় সেটাও এখানে রয়েছে।
4 নম্বরে রয়েছে এক্সপ্লেন দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং সিএলটি অ্যাপ্রোচ, ওয়াই সিএলটি ডেসক্রাইব দ্য লার্নার সেন্টার্স অ্যাপ্রোচ, মেনশন ইটস লিমিটেশন। তো এটাও মূলত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অ্যান্ড কমিউনিকেটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসকাস দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টিচিং ইংলিশ, অর্থাৎ অ্যাপ্রোচ থেকে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, অ্যাট এলিমেন্টারি লেভেল হাউ ডাজ টিচার অ্যাক্ট এ ফেসিলিটেটর রাদার দ্যান এ ইনস্ট্রাক্টর। ঠিক আছে, এক্সপ্লেন দ্য অডিও লিঙ্গুয়াল মেথড অফ সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং, স্টেট দেয়ার ফিচার্স। ঠিক আছে, ইউজ অফ ড্রিলিং অ্যান্ড পেডাগোগিক্যাল রেলিভেন্স, ল্যাঙ্গুয়েজ স্কিল LSRW থেকে। ঠিক আছে, মূলত যে প্রশ্নগুলি আমি দেখার চেষ্টা করেছি, যে ডিসকাস দ্য এফেক্টিভ ক্লাসরুম স্ট্র্যাটেজিস অ্যাক্টিভিটিস অফ ডেভেলপিং লিসেনিং কম্প্রিহেনশন স্পিকিং স্কিল অ্যামং দ্য এলিমেন্টারি লেভেল স্টুডেন্ট। তো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও সবুজ রঙে যেটা দেখতে পাচ্ছেন, ডিসকাস ক্লাসরুম স্ট্র্যাটেজিস টু ডেভেলপ রাইটিং স্কিল, গাইডেড কন্ট্রোল অ্যান্ড ফ্রি অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং ফর এলিমেন্টারি ESL লার্নার। ঠিক আছে, তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা খুব 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 গুরুত্বপূর্ণ। যেগুলো সবুজ দিয়ে দেখানো দেখলেন সেগুলোর কোনো বলার কোনো অবকাশই নেই। ঠিক আছে, 10 নম্বরেরটাও একটা কমন ধরে রাখতে পারেন। স্ক্যাফোল্ডিং কাকে বলে অলরেডি পড়েছেন আপনারা, যদিও অন্য জায়গায় পড়েছেন। এক্সপ্লেন অ্যান এক্সাম্পল হাউ টিচার ক্যান সাপোর্ট অ্যান্ড গ্র্যাজুয়ালি উইথড্র অ্যাসিস্ট্যান্ট টু ডেভেলপ লার্নার অটোনমি। ঠিক আছে, তা হচ্ছে ডিফাইন ফ্লুয়েন্সি অ্যাকুরেসি অ্যান্ড অ্যাপ্রোপ্রাইসি ইন ইংলিশ অ্যাট এলিমেন্টারি লেভেল। ঠিক আছে, হাউ ডু গ্রুপ ওয়ার্ক অ্যান্ড পেয়ার ওয়ার্ক হেল্প লার্নার্স অ্যাচিভ কমিউনিকেটিভ কম্পিটেন্স। ঠিক আছে, তো এইভাবে মোট আপনাদের মোট 14টা প্রশ্ন রেখেছি 7 নম্বরে, যার মধ্যে 2টো প্রশ্ন বলেছি খুব 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 ইম্পর্টেন্ট, মানে 2টো প্রশ্ন সব থেকে বেশি পরিমাণে আসে। ঠিক আছে, 2টো প্রশ্ন সব থেকে বেশি পরিমাণে আসে। এইবার হচ্ছে আপনার যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলোর দিকে একবার আলোকপাত করাই। ঠিক আছে, এখানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ সেগমেন্ট ওয়াইজ দেওয়া আছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ফুল ফর্ম যেগুলো এতদিন এসেছিল বা যেগুলো অর্ডার আছে সেগুলো মোট 30টা প্রশ্ন আমি রেখেছি 2 নম্বরের জন্য, যেটা খুবই যৎসামান্য ব্যাপার। 2 নম্বরের জন্য 30টা প্রশ্ন মানে তুলনামূলক যৎসামান্য ব্যাপার। তো সেই কারণে এই সাজেশনটা পেতে অবশ্যই 2 নম্বরেরগুলো অবশ্যই আপনাদের যে সমস্ত কলেজের বন্ধু বান্ধবদের গ্রুপ রয়েছে সেখানে আপনারা একটু ছড়িয়ে দিন। ঠিক আছে, যাতে তারা এই সাজেশনটা পায় এবং উপকৃত হয়। আশা করি যে 4টি প্রশ্ন বলেছি সবাই শুনেছেন শেষ পর্যন্ত। এই 4টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সকলে ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটি। ধন্যবাদ।